এটা কি করতে পারে? শর্টকাট। এটা হচ্ছে একটা শর্টকাট, ঠিক আছে? এটা হচ্ছে একটা শর্টকাট। শর্টকাটটা কি? শর্টকাট হচ্ছে ধরে নাও এটা হচ্ছে এম পি আর হচ্ছে এন কিউ। এটা হচ্ছে একটা যৌগ। এটা কি বলতো? একটা যৌগ। এম পি এন কিউ, এটা একটা যৌগ। তো বললাম এই যৌগের দ্রাব্যতার গুণফল বের করো। দ্রাব্যতার গুণফলের ইকুয়েশন, সমীকরণ বের করো। সমীকরণ, ঠিক আছে? কিভাবে বের করবো আমরা বলতো? আমরা প্রথম মাথায় রাখো, এই যে এখানে পি কিউ আছে না, তো এই টাইপে মাথা রাখবা যে আমার উপর আমি, তোমার উপর তুমি। আমার উপর বলতে এখানে পি, তো পি এর উপরে পি বসবে, ঠিক আছে? এখানে কি আছে? কিউ, তাহলে কিউর উপর আবার কিউ বসবে। তাহলে কি হলো? আমার উপর আমি, তোমার উপর তুমি, আমার উপর আমি আর তুমি। তাহলে আমার উপর আমি আর তুমি বলতে কি বলতো? তো এই যে এস, এস টু দি পাওয়ার পি প্লাস কিউ, ঠিক আছে? তাহলে পি টু দি পাওয়ার পি, কিউ টু দি পাওয়ার কিউ, এস টু দি পাওয়ার পি প্লাস কিউ। এটা হচ্ছে সমীকরণের সেটা ইকুয়েশন, বুঝতে পারছো? এটা হচ্ছে সমীকরণ। কি সমীকরণ বলতো? এই যে এই সমীকরণের দ্রাব্যতার গুণফলের, এই যৌগের দ্রাব্যতার গুণফলের সমীকরণ। আমি দেখাই, হয়তো তোমরা একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আমি একটু একটা প্রশ্ন দিই, প্রশ্ন দিলে তুমি বুঝতে পারবা। যেমন দেখো, আমি যদি বলি এখানে একটু আগে যেটা দেখাইলাম ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেটে কি দেখাইছিলাম যে এই যৌগের দ্রাব্যতার কেএসপি কেপি বের করতে বলছিলাম। তো এটা দিয়ে বের করো তো। এটার জন্য পি এর মান কত? 3, কিউ এর মান কত? 2। তাহলে এটার মধ্যে বের করো, 3 এর উপরে কত বসবে? 3। 2 এর উপর কত বসবে? 2। এস এর উপরে কত বসবে? 3 যোগ 2। তাহলে 3 যোগ 2 মানে 3 কত? 27। 4 এস টু দি পাওয়ার কত? 5। দেখো 108 এস টু দি পাওয়ার 5। তো এই জিনিসটা কিন্তু ক্যালসিয়াম ফসফেটের দ্রাব্যতার গুণফলের একটু আগে যে আমরা সমীকরণ বের করেছিলাম, ওইখানে সেম জিনিসটা ছিল না? 108 এস টু দি পাওয়ার 5 ছিল না? তো ওই জিনিসটা আমরা অনেকটা ভেঙে ভেঙে করছিলাম, বাট এই জিনিসটাকে ভেঙে ভেঙে করা লাগছে, এটা মুখে মুখে করা যায়, তাই না? একেবারে আমাদের সময় কম লাগতেছে, তাই না? আমাদের সময় অনেকটা কম লাগতেছে। তো এই জিনিসটা হচ্ছে আমরা অ্যাডমিশনে ব্যবহার করবো, বুঝতে পারছো? তো এই শর্টকাটটা দিয়ে আমরা হচ্ছে অ্যাডমিশনে ইজিলি দ্রাব্যতার গুণফল বা আয়নিক গুণফলের সমীকরণটা বের করতে পারবো, ঠিক আছে? এখন আরেকটা যদি দিই, দেখো আরেকটা যদি দেওয়া হচ্ছে আমরা ল্যাড ক্লোরাইড। ল্যাড ক্লোরাইডের বের করা, ল্যাড ক্লোরাইড বের করতে কি? এই ল্যাডের মধ্যে মনে মনে কি আছে? 1 আছে। তাহলে 1 থাকলে কি? 1 এর উপর 1 ইন্টু 2 এর উপরে 2 আছে, 2 এর উপর কত? 2। আর এস এর উপর কত? 1 এবং 2, তাই না? তাহলে 1 প্লাস 2, তাহলে কত হয়েছে বলতো? 4। আর এস এর কিউ, শেষ। এটা কি কেএসপি ইকুয়েশন? কেএসপি জন্য কি বলবা? এস এর জায়গায় এক্স বসে দেবা, তাহলে 4x কিউ। তো এই ইকুয়েশনটা মাথায় রাখবা। এই ইকুয়েশনটা মাথায় গেলে কি হয় বলতো? এই ইকুয়েশনটা মাথায় রাখলে হচ্ছে খুব সহজে আমরা খুব কম সময়ে হচ্ছে আমরা দ্রাব্যতার গুণফল বা আয়নিক গুণফলের ইকুয়েশন আমরা সহজে বের করতে পারবো, বুঝতে পারছো? আচ্ছা, এখন এই জায়গায় আরেকটা ব্যাপার আছে, আরেকটা অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যাডমিশন একাডেমিক, পাশাপাশি অ্যাডমিশন এবং একাডেমিক দুইটাই খুব বেশি ইম্পর্টেন্ট। তো এই শর্টকাটে মাথায় রাখবা। এটা হচ্ছে আমরা দ্রাব্যতার গুণফলের সমীকরণে শর্টকাট বের করলাম। এখন আরেকটা জিনিস বের করবো, সেটা হচ্ছে